নমস্কার বন্ধুরা, মন্ডল কোচিং সেন্টারে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব বোট অ্যান্ড স্ট্রিম বা নৌকো ও স্রোতের অঙ্গ, যা এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, ডব্লিউবিসিএস, ডব্লিউপিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেকের কাছে এই টপিকটি অত্যন্ত কঠিন মনে হয়, কিন্তু আজকের ক্লাসে আমি এমন কিছু সহজ পদ্ধতি শেখাবো, কয়েকটি সূত্র মনে রাখলে আপনি খুব সহজেই সব প্রশ্নের সমাধান করতে পারবেন। আজ আমরা জানবো বোট অ্যান্ড স্ট্রিম কি, আপ স্ট্রিম বা স্রোতের প্রতিকূলের বেগ কি, ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূলের বেগ কি, গুরুত্বপূর্ণ সূত্র, শর্টকাট ট্রিক এবং পরীক্ষার আসা বিভিন্ন প্রশ্নের সমাধান। চলুন আর দেরি না করে কম্পিউটার স্ক্রিনে গিয়ে পুরো বিষয়টি বিস্তারিত জেনে নিই এবং আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেনগুলো সলভ করি। তাহলে স্ক্রিনে যাওয়া যাক। আচ্ছা, তাহলে এই বোট অ্যান্ড স্ট্রিম এই অঙ্কগুলি করার ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা কিছু কোর ভেরিয়েবলস গুলো আমরা প্রথমে জেনে নেব, বা মূল চালক সমূহ। দুটো স্পিডের কথা পাই। প্রথম হচ্ছে একটি হচ্ছে আমাদের বোট স্পিড এবং আরেকটা হচ্ছে স্ট্রিম স্পিড। ঠিক আছে, এখানে বোট স্পিডকে আমরা ছোট হাতের বি দ্বারা ডিনোট করি এবং স্ট্রিম স্পিড মানে হচ্ছে স্রোতের বেগকে আমরা ছোট হাতের এস দ্বারা ডিনোট করছি। এই ভেরিয়েবল গুলো আমাদের এই বোট অ্যান্ড স্ট্রিম চ্যাপ্টারটি অঙ্ক করার ক্ষেত্রে সবসময় আমরা এই দুটো ভেরিয়েবলই মেনলি ইউজ করব। তো আমরা জেনে নিই প্রথমে বোট স্পিড কাকে বলে। স্পিড ইন স্টিল ওয়াটার, the speed at which boat can travel in a calm water without any flow or external current interference। মানে বলতে চাচ্ছে বোট স্পিড বলতে এখানে সেই স্পিডটাকে বোটের বলা হচ্ছে যেটা আমরা জেনারেলি মেজার করব কোথায়, একটা স্থির জলে বা যেখানে নদীর জল বা সাগরের জল, সমুদ্রের জল ফ্লো করবে না, সেই জলে যে সাধারণ গতিবেগ হবে বোটটির, সেই বেগের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট আসছি আমরা কি, স্ট্রিম স্পিড। স্ট্রিম স্পিড মানে the velocity at which the water body, river or stream itself is flowing in a particular direction। মানে নদীটি তার স্বাভাবিক গতিতে যে কোনো তার নিজস্ব একটা পার্টিকুলার ডাইরেকশনে বয়ে যাবে, সেই যে গতিবেগ সেটাকে বলা হচ্ছে আমার স্ট্রিম স্পিড। তারপর নেক্সট কি আছে, ডাউন স্ট্রিম অ্যান্ড আপ স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূলের বেগ এবং আপ স্ট্রিম মানে স্রোতের প্রতিকূলের বেগ। প্রথমে এবার আমরা জেনে নিই যে ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূলের বেগটি কি জিনিস। when going downstream the water current pulls the boat and causing its resultant speed to increase। মানে এটা হচ্ছে এমন একটা স্পিড যেখানে ধরলাম আমার নদীটি এই দিকে বয়ে চলেছে এবং বোটটাও একই দিকে বয়ে চলেছে, তাহলে বোর্ডের একটা পার্টিকুলার স্পিড আছে, সেটা আগের স্লাইডে দেখেছি আমরা ছোট হাতের বি দ্বারা ডিনোট করছিলাম, এবং স্পিড অফ দ্য স্ট্রিম বা স্রোতের যে বেগ সেটাকে ছোট হাতের এস দ্বারা ডিনোট করছিলাম। তো এখন যেহেতু বোটটাও যে ডাইরেকশনে যাচ্ছে এবং নদীর জলটাও একই ডাইরেকশনে যাচ্ছে, তাহলে গতিবেগ দুটো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে আমাদের কি, ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূলের বেগ। এই যে ডাউন স্ট্রিম মানে বোট স্পিড প্লাস হচ্ছে আমাদের যে নদী বা সমুদ্রের যারই জল হোক তার যে পার্টিকুলার ডাইরেকশন একটা স্রোত বয়ে চলেছে, সেই দুটো অ্যাড হয়ে যাবে। এবং এবার আসছি আমরা আপ স্ট্রিম। আপ স্ট্রিম মানে স্রোতের প্রতিকূলের বেগ। মানে কি, when heading upstream the boat fight the water current which actively resist and slow its overall speed। মানে কি, যখন নদীটি দেখা গেল এই ডাইরেকশনে বইছে এবং বোটটি দেখা গেল এই ডাইরেকশনে যাচ্ছে, তখন কি হবে, নদীর তার স্বাভাবিক গতির থেকে কমে যাবে। কেন? কারণ নদী এই ডাইরেকশনে গেলে, নৌকোটি এই ডাইরেকশনে গেলে এবং নদীটি যদি এই ডাইরেকশনে যায়, তাহলে কি হবে, ওকে বাধা দেবে তার স্বাভাবিক গতির থেকে যেতে। তাই এখানে বোট স্পিডটা অলওয়েজ স্ট্রিম স্পিড থেকে মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি, আপ স্ট্রিম। এখন এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বোট স্পিড অলওয়েজ গ্রেটার দেন স্ট্রিম স্পিড হবে। কেন?
না হলে তো নদীর জলই বোটটিকে বয়ে নিয়ে চলে যাবে, তাই না? তাই আমাদের বোট স্পিড সবসময় গ্রেটার হবে কার স্পিডের থেকে, জলের স্পিডের থেকে। তার মানে আপ স্ট্রিমের ক্ষেত্রে বোট স্পিড থেকে স্ট্রিম স্পিড মাইনাস হবে। তারপর নেক্সট কনসেপ্ট বুঝি আমরা। নেক্সট হচ্ছে বোট স্পিড অ্যান্ড স্টিম স্পিড বের করতে হবে আমাদের। যদি আমাদের কি কার ভ্যালু দেওয়া থাকে, আপ স্টিম স্পিড অ্যান্ড ডাউন স্টিম স্পিডের ভ্যালু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা বোটের স্পিড বা জলের স্পিড বা স্টিম স্পিড কিভাবে বের করবো? এই ক্ষেত্রে সিম্পল একটা ফর্মুলা আছে দুটো, এটা মনে রাখতে হবে আমাদের। যখন যদি বোট স্পিড বের করতে হয়, তাহলে ডাউন স্ট্রিম স্পিড প্লাস আপ স্ট্রিম স্পিড দুটো যোগ হয়ে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, এটাই হচ্ছে বোট স্পিড। আর যদি আমাদের স্রোতের স্পিড বা গতিবেগ বের করতে হয়, সেক্ষেত্রে আমার কি ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপ স্ট্রিম স্পিড বাই 2 করতে হবে। এক্ষেত্রে আমরা জানি ডাউন স্ট্রিম স্পিড সবসময় আপ স্ট্রিম স্পিডের থেকে বেশি হয়, তাই ডাউন স্পিড থেকে আপ স্ট্রিম স্পিডের গতিকে সবসময় মাইনাস করতে হবে স্ট্রিম স্পিড বের করার ক্ষেত্রে। আর বোট স্পিড বের করার সময় যেটাই অ্যাড করি কোনো অসুবিধা নাই, ডাউন স্ট্রিম স্পিড প্লাস আপ স্ট্রিম স্পিড এই দুটো অ্যাড হয়ে বেরোবে। নেক্সট আমরা এই যে কনসেপ্টগুলি দেখলাম, এর বেসিসে আমরা কিছু কোশ্চেন করে নেব। আমরা এই প্রতি ক্ষেত্রে আমরা টাইপ ওয়াইজ অঙ্ক করব, ঠিক আছে? এবং যেগুলি এখানে আমরা যা কোশ্চেন গুলো দেখছি সবই প্রায় যে প্রিভিয়াস যে বিভিন্ন এক্সাম গুলো হয়েছে তাদেরই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। আচ্ছা, প্রথম কোশ্চেনটা তাহলে আমরা দেখে নিই। প্রথম কোশ্চেন বলছে স্পিড অফ এ ম্যান ইজ 8 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। আচ্ছা, এখানে বোট অ্যান্ড স্টিম চ্যাপ্টার করছি, তার মানে এই নয় যে সব ক্ষেত্রে বোটই থাকবে। এখানে স্পিড অফ দ্য ম্যান বলতে এখানে বলা হচ্ছে যে ব্যক্তিটা যে সাঁতার কেটে চলেছে তার গতিবেগ বলা হচ্ছে। এখানে স্টিম ম্যানটির স্পিডকে আমরা সেই বি ধরলাম, সেটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এবং ইফ দ্য রেট অফ কারেন্ট মানে এস আমাদের দিয়ে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের বলেছে ফাইন্ড দ্য এফেক্টিভ স্পিড অফ ম্যান ইন আপ স্ট্রিম। আচ্ছা, আপ স্ট্রিম মানে কি? স্রোতের প্রতিকূলের বেগের কথা বলা হচ্ছে এখানে। তো আপ স্ট্রিম স্পিডের ফর্মুলা আমরা জানি। আপ স্ট্রিম স্পিড কি হয়ে যাবে? বোটের স্পিড থেকে অলওয়েজ কারেন্টের স্পিড মাইনাস করতে হবে। তাহলে আমাদের 5 হচ্ছে কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখি আমরা। স্পিড of a swimmer is 8 kilometer per hour in still water. If the rate of the stream is 3 kilometer per hour, find the effective speed of the swimmer downstream. Downstream মানে স্রোতের অনুকূলের বেগের কথা হচ্ছে। স্রোতের অনুকূলের বেগের কথা, অনুকূলের বেগ মানে কি? আমাদের স্ট্রিম স্পিড এবং বোট স্পিড দুটো অ্যাড হয়ে যাবে। তাহলে কি স্ট্রিম স্পিড সমান ডাউন স্ট্রিম স্পিড মানে কি হয়ে যাবে? আমাদের বোটের স্পিড প্লাস স্ট্রিম স্পিড দুটো অ্যাড হয়ে যাবে। বোটের স্পিড বলতে এখানে সুইমারের স্পিড 8 প্লাস এদিকে রেট অফ স্ট্রিম স্পিড 11 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার সঠিক উত্তর, অপশন বি। নেক্সট, a man can row upstream at 10 kilometer per hour and downstream at 16 kilometer per hour. Find man rate in the still water. মানে এখানে আমাদের আপ স্ট্রিম স্পিড দিয়ে দিয়েছে কত? 10 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ডাউন স্ট্রিম স্পিড দিয়ে দিয়েছে 16 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে যে ব্যক্তিটির গতিবেগ কত ছিল। ব্যক্তি বা বোটের গতিবেগ আমরা কি জানি? যদি আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম দিয়ে দেয় তাহলে হয়ে যাবে আপ স্ট্রিম স্পিড প্লাস ডাউন স্ট্রিম স্পিড বাই 2।
আপ স্টিম স্পিড কত ছিল? 10 প্লাস 6/2 সে 26 13 কিলোমিটার পার আওয়ার। আমার সঠিক উত্তর অপশন সি। নেক্সট, a man can row upstream 10 kilometer per hour and downstream 16 kilometer. Found the rate of the current. কারেন্টের রেট কত? কারেন্টের রেটের ফর্মুলা আমরা কি জানি? কারেন্টের রেটের ফর্মুলা সবসময় মাইনাস হয় তার থেকে ডাউনস্ট্রিম স্পিড বাই আপস্ট্রিম স্পিড বাই 2। তো ডাউনস্ট্রিম স্পিড ছিল আমাদের 16 প্লাস 10/2 6/2 3 কিলোমিটার পার আওয়ার। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই সেগুলো সলভ করার চেষ্টা করব। এবং প্রতিটি অঙ্ক তোমরা খাতাতে নোট করো এবং কনসেপ্টগুলি ভালো করে বোঝার চেষ্টা করো। আশা করি তোমরা যদি এই ভিডিওগুলি দেখো তাহলে মোটামুটি সব অঙ্কই পারবে এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, তারপরে নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই কি বলছে। নেক্সট বলছে, a boatman goes 2 kilometer against the current in 1 hour and goes 1 kilometer along the current in 10 minutes. How long will it take to go 5 kilometer in stationary water? মানে বলছে যে একটা বোটম্যান আছে যে 2 কিলোমিটার এগেন্স্ট কারেন্ট মানে আপ স্ট্রিমে যাচ্ছে 1 ঘন্টাতে এবং 1 কিলোমিটার অ্যালং দ্য কারেন্ট মানে ডাউন স্ট্রিমে যাচ্ছে 10 মিনিটে। তাহলে বলছে হাউ লং উইল ইট টেক টু গো 5 কিলোমিটার স্টেশনারি ওয়াটার। স্টেশনারি ওয়াটার মানে হচ্ছে প্রথমে আমার কাজ হচ্ছে কি আমাকে কার গতিবেগ বার করে নিতে হবে, এখানে বোটম্যানের গতিবেগটা বের করে নিতে হবে, না হলে তো আমি স্টেশনারি ওয়াটারে সে 10 মিনিট হাউ লং ইট উইল মানে 5 কিলোমিটার যেতে কত টাইম লাগবে সেটা তো আমি বের করতে পারবো না। তাহলে প্রথমে আমাদের দিয়ে দিয়েছে বোটম্যান গোস এগেনস্ট দ্য কারেন্ট মানে আপ স্ট্রিম স্পিড। এখানে আপ স্ট্রিম স্পিড কত হবে? তাহলে আপ স্ট্রিম স্পিড ও 2 কিলোমিটার যাচ্ছে এগেনস্ট কারেন্ট 1 ঘন্টাতে। 1 ঘন্টা মানে ও ডাইরেক্ট পেয়ে গেলাম 2 কিলোমিটার পার আওয়ার। 2 কিলোমিটার পার আওয়ার। এবার বোটটি ডাউন স্ট্রিম স্পিড কত বলছে? আচ্ছা, অ্যান্ড 1 কিলোমিটার অ্যালং দ্য কারেন্ট ইন, তার মানে 1 কিলোমিটার যাচ্ছে অ্যালং দ্য কারেন্ট মানে কারেন্টের সাথে, মানে এটাই হচ্ছে ডাউন স্ট্রিম ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 1 কিলোমিটার বাই টাইম হচ্ছে কত এখন? 10 মিনিট। আচ্ছা, 10 মিনিটকে আমাকে ঘন্টাতে কনভার্ট করতে হবে, তাহলে 10 মিনিট ঘন্টাতে কনভার্ট করলে কত হবে? 10/60। 10/60 মানে 1/6, 1/6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। এটা গেল একটা আপ স্ট্রিম স্পিড পেয়ে গেলাম এবং ডাউন স্ট্রিম স্পিড পেয়ে গেলাম। তাহলে এবার যদি আমরা বোটের আপ স্ট্রিম স্পিড পেয়ে যাই আমরা এবং ডাউন স্ট্রিম স্পিড পেয়ে যাই, তাহলে এই ক্ষেত্রে আমরা বোটের স্পিড ইজিলি বার করতে পারবো। তো বোটের স্পিড আমরা কি জানি? আপ স্ট্রিম স্পিড প্লাস ডাউন স্ট্রিম স্পিড বাই 2। তো আপ স্ট্রিম স্পিড ছিল আমাদের 6 আর 2, 2 প্লাস 6/2 8, 4 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল বোটের স্পিড 4 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে 1 কিলোমিটার যেতে তার বোটটির স্টেশনে মানে স্টিল ওয়াটারে তার কত টাইম লাগবে। তারা আমরা তো জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম, তো ডিস্টেন্স কত কিলোমিটার যাচ্ছে? এখানে ডিস্টেন্স যাচ্ছে আমার 5 কিলোমিটার। 5 কিলোমিটার যাচ্ছে, তার টাইম বাই স্পিড কত? এখানে স্পিড হয়ে গেছিল 4 কিলোমিটার পার আওয়ার মানে 5/4 আওয়ার। তাহলে হচ্ছে 1 আওয়ার 1.25 আওয়ার।
আচ্ছা, এখানে 1.25 আওয়ার মানে কি? এখানে 1 ঘন্টা তো আছে। অপশন হচ্ছে 1 আওয়ার 15 মিনিট, 1 আওয়ার 30 মিনিট, 1 আওয়ার আর 45 মিনিট। হ্যাঁ, তো 1 আওয়ার তো ফিক্স, তার মানে কিন্তু 0.25 আওয়ারকে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে এখানে। তো 0.25, তো 1 আওয়ার তো হয়ে গেল। এবার 0.25 আওয়ারকে যদি মিনিটে কনভার্ট করি আমি, কত হবে? 0.25 এর সাথে 60 গুণ করতে হবে এখানে। 4 আছে, 4×5 = 60, মানে 15 মিনিট। মানে অ্যান্সার কত হয়ে গেল তাহলে? 1 আওয়ার, 1.25 আওয়ার মানে হচ্ছে 1 আওয়ার 15 মিনিট। এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। ব্যাস, বোঝা গেল? ঠিক আছে, তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি? আচ্ছা, টাইপ 2। এখানে টাইপ 2 যে ব্যাপারটা আছে, টাইপ 1-এর আমরা যে অঙ্কগুলো করলাম এগুলো হচ্ছে বেসিক টাইপ ছিল। তারপরে আমরা ধীরে ধীরে আরো অ্যাডভান্স লেভেলে যাব। তো আজকে আমরা টাইপ 1 অবধি রাখি, নেক্সট ক্লাসে আমরা টাইপ 2 থেকে শুরু করব। তোমরা মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওগুলো দেখো। তাহলে আমাদের টাইপ 2 নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।